লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। যে কোনো মুহূর্তে লেবাননে প্রবেশের জন্য সীমান্তে সেনা মোতায়েন করেছে আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার জন কার্বি বলেছেন, আমেরিকা মনে করে সর্বাত্মক যুদ্ধ কোনো সমাধান নিয়ে আসবে না। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বেড়েই চলেছে। বিমান হামলার পাশাপাশি এবার লেবাননে স্থল হামলার জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেই প্রস্তুতির অংশ হিসেবে সীমান্তে 2 রিজার্ভ ব্রিগেডের সেনা মোতায়েন করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি বুধবার সীমান্ত এলাকায় গিয়ে সেনাদের দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চল পরিদর্শনে যান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থল অভিযানের জন্য মহড়ায় অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করেছেন তিনি। সম্প্রতি গাজা উপত্যকা থেকে এই সেনাদের লেবানন সীমান্তে স্থানান্তর করা হয়। গ্যালান্ট বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়ি ঘরে ফেরানোর জন্য যে কোনো পদক্ষেপ নেবেন তারা। অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে দেশটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আভিভের কাছে পৌঁছে গেছে হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র। তবে এটি ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। বুধবারও লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েল। দক্ষিণ লেবানন ও পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালি সহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালানো হয়। হামলা থেকে বাদ যায়নি রাজধানী বৈরুত। এতে ধ্বংস হয়ে গেছে অনেক ঘরবাড়ি। হিজবুল্লাহ সমর্থিত লেবাননের এমপি রাইদ বেরো বলেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এদিকে এমএসএনবিসির এক অনুষ্ঠানে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার জন কার্বি বলেন, কয়েকদিন ধরেই ইসরায়েল তাদের উত্তরাঞ্চলের দিকে মনোযোগ বাড়িয়েছে। কার্বি বলেন, কূটনীতির মাধ্যমে এখনও সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে হোয়াইট হাউস। চলমান এই উত্তেজনা কমিয়ে আনার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে বলেও জানান কার্বি। ইরানের দিক থেকে হত্যার হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দারা। মঙ্গলবার রিপাবলিকান দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকাকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে তাকে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা। রিপাবলিকানদের এই বিবৃতির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান সরকার। ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে রিপাবলিকান প্রচারণা দল। বিবৃতিতে জানানো হয়, দেশকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে। দেশটির সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালে পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় গলফ কোর্সে ওত পেতে থাকা এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন হিসেবে আটক করেছে গোয়েন্দা কর্মকর্তারা। এসব ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনো চূড়ান্ত প্রমাণ হাজির করতে পারেনি গোয়েন্দারা। ট্রাম্পের দলের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন শেং বিবৃতিতে জানিয়েছেন, বিগত কয়েক মাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বেড়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগের কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন বলেও জানান স্টিভেন শেং। ট্রাম্পের প্রচারণা দলের বিবৃতিতে বলা হয়েছে, দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি গোয়েন্দা সংস্থা। এছাড়া এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করে উদয় হয়েছে ওই বিবৃতি থেকে তাও নিশ্চিত হওয়া যায়নি। রিপাবলিকানদের এই বিবৃতির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান সরকার। অন্য এক বক্তব্যে দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। হত্যার হুমকি দেয়া দেশকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে তিনি এই হুমকি দেন। ইরানের হত্যার হুমকি বিষয়ে ট্রাম্প বলেন, হুমকি দেয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প অভিযোগ করেন, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা চায় না তিনি আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন।
নর্থ ক্যারোলাইনার মিন্ট হিলে নির্বাচনী প্রচারের সময় ইরানের দিক থেকে হত্যার হুমকি বিষয়ে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামলার হুমকি দেওয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প বলেন, হুমকি দেওয়া রাষ্ট্রকে উড়িয়ে দিলেই আর কেউ হুমকি দেওয়ার সাহস করবে না। দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকি দেওয়া দেশের প্রেসিডেন্ট কিভাবে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমেরিকা সফর করেন এমন প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, এমন অদ্ভুত পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প অভিযোগ করেন, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা চায় না তিনি আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, শত্রুরা চায় না আমেরিকা আবারও বিশ্বের নেতৃত্ব দিক। দেশে কোনো কার্যকর প্রেসিডেন্ট নেই দাবি করে ট্রাম্প বলেন, দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে দুইজনকে দেখা গেল তারা দায়িত্ব পালনে ব্যর্থ এবং বুদ্ধিহীন। এসব লোকজনের কারণে ইরানের মতো দেশ সাবেক প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার সাহস পায় বলেও মনে করেন তিনি। এর আগে ইরানের দিক থেকে হত্যার হুমকি বিষয়ে ট্রাম্পকে গোয়েন্দা সতর্কবার্তা সম্পর্কে অবহিত করে রিপাবলিকান পার্টির বিবৃতিতে বলা হয়, আমেরিকাকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। রিপাবলিকানদের এই বিবৃতি বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান সরকার। কয়েক দশক পর প্রশান্ত মহাসাগরে একটি ডামি ওয়ারহেড বহনকারী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM সফলভাবে উৎক্ষেপণ করার কথা জানিয়েছে চায়না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, বুধবার মিসাইলটি উৎক্ষেপণের পর সমুদ্রের প্রত্যাশিত স্থানে পতিত হয়েছে। পরীক্ষামূলক এই উৎক্ষেপণটি বার্ষিক প্রশিক্ষণের অংশ বলেও জানায় বেইজিং। মিসাইলের ধরন বা এই যাত্রাপথের বিষয়ে অস্পষ্টতা থাকলেও চায়নার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় তারা সংশ্লিষ্ট দেশগুলোকে এই বিষয়ে অবহিত করেছে। জাপান জানিয়েছে তারা এই বিষয়ে কোনো আগাম বার্তা পায়নি। চায়নার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাধারণত অভ্যন্তরীণভাবে হয়ে থাকে। বলা হচ্ছে 1980 সালের পর এই প্রথম আন্তর্জাতিক জলসীমায় ICBM উৎক্ষেপণ করল দেশটি। এমনটাই জানিয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা। তিনি আরও জানান, চায়নার পরীক্ষামূলক বার্ষিক এই মহড়া কিছুটা অস্বাভাবিক, কারণ তারা বার্ষিকভাবে এমন উৎক্ষেপণ করে না। বুধবার জাপান সরকার জানিয়েছেন তারা ICBM উৎক্ষেপণের জন্য কোনো আগাম বার্তা পাননি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তাদের জাহাজের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় তারা চায়নার সামরিক বাহিনীর ওপর নজর রাখবেন এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করবেন। 1980 সালের মে মাসে চায়নার সর্বশেষ উৎক্ষেপণ করা ICBM 9070 কিলোমিটার পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছিল। পরীক্ষামূলক ওই উৎক্ষেপণে চায়নার নৌবাহিনীর 18টি জাহাজ ব্যবহৃত হয়েছিল। এটি চায়নার অন্যতম বৃহৎ নৌমিশনগুলোর মধ্যে একটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে চায়নার সম্প্রতি মিসাইল নিক্ষেপ সহ অন্যান্য মহড়া চালিয়ে যাচ্ছে। একই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, তাইওয়ানের আশেপাশে লং রেঞ্জ মিশনে চায়নার 23টি সামরিক বিমান শনাক্ত করেছে তারা। বেইজিং নিয়মিতভাবে তাইওয়ানের জল ও আকাশসীমায় জাহাজ ও বিমান পাঠায়। তাইওয়ানে অস্ত্র বিক্রয় অব্যাহত রাখায় চলতি বছর জুলাই মাসে চায়না ওয়াশিংটনের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা স্থগিত করে। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে পেন্টাগন অনুমান করেছিল চায়নার কাছে 500টিরও বেশি অপারেশনাল নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যার প্রায় 350টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করা হয় 2030 সাল পর্যন্ত চায়নার কাছে 1000টি ওয়ারহেড মজুদ থাকবে। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করেন না বলে মন্তব্য করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার NBC নিউজকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তুর্কির প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, হামাস একটি স্বাধীনতাকামী ও প্রতিরোধকারী সংগঠন। তারা তাদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করছে বলেও মন্তব্য করেন তিনি। NBC নিউজকে দেয়া সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে আলাপ করেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিশেষ এই সাক্ষাৎকারের এক পর্যায়ে ইসরায়েল হামাস প্রসঙ্গে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি। প্রসঙ্গত, আমেরিকা সহ অন্যান্য বেশ কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। এ বিষয়ে তুর্কির প্রেসিডেন্টের মতামত জানতে চাওয়া হলে এরদোয়ান বলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখছেন না তিনি। এ সময় NBCর সাংবাদিক 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের আক্রমণকে কিভাবে দেখছেন জানতে চাই
ফাইলে এরদোয়ান বলেন, এই ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করলে দেখা যাবে আগে থেকেই প্যালেস্টিনিয়ানদের ওপর ইসরায়েলি আগ্রাসন কতটা ভয়াবহ ছিল। এরদোয়ানের এই মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। এরদোয়ান জোর দিয়ে বলেন, ইসরায়েলের ক্রমাগত আক্রমণ ও প্যালেস্টাইনের ভূমি দখলই মূলত এই সংঘাতের আসল কারণ। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 53 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যা নিয়ে গত 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 41,495 জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে 96,000-এ। এই হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।